তো এই আশাটা আমার পূর্ণ হলো চায়নাতে আসার পরে, আচ্ছা। যে না আমার আশাটা সার্থক। এবার এক বিশিষ্টজনের বিশেষ সফরের খবর। বাংলাদেশের 21 পদকপ্রাপ্ত ও দেশ বরেণ্য শিল্পী প্রফেসর আব্দুস সাত্তার সম্প্রতি চীন সফর করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের সাক্ষাৎকার নিয়েছেন সিএমজি বাংলা বেইজিং অফিসের সাংবাদিক ফেইফেই শিখা। এর আগে আমি একবার হংকং গিয়েছিলাম। আচ্ছা। হংকং তখন ব্রিটিশদের আন্ডারে, ও অনেক বছর আগে। অনেক বছর আগে। তো সেইখান থেকে কিছুটা অনুভব করেছিলাম যে চীন দেশ কীরকম হতে পারে, কিন্তু ওইটা দেখে পুরোটা বোঝা যায় না। আমি এসে দেখলাম সত্যি মানে অপূর্ব সুন্দর, মিলে যাচ্ছে। মানে কেন উনি বললেন পৃথিবীতে এত দেশ থাকতে উনি কেন বললেন চীনে যাও? হ্যাঁ, চীন তো নিশ্চয়ই সাংঘাতিক সুন্দর এবং সিভিলাইজড কান্ট্রি, প্রাচীন যুগ থেকে। এই যে আমরা আজকে সিরামিক পটারি উদ্বোধন করলাম, এটা তো সালাদন, এটা 20,000 বছর আগের থেকে শুরু। এটা মিং রাজবংশ, টাং রাজবংশ, দীর্ঘ ইতিহাস হ্যাঁ, আছে। দীর্ঘ ইতিহাস আছে। তো এইগুলি আমরা তো পড়ে জেনেছি না, পড়লে আর দেখলে যে বুঝি আমরা আকাশ পাতাল তফাৎ। আচ্ছা। পড়ে বোঝা যায় না, না দেখলে কি। এই যে সুন্দর সুন্দর একটা গ্রাম, তো আসলে এটা খুব ছোট এবং সাধারণ ছোট, একটি চীনের হ্যাঁ, গ্রাম, কিন্তু কত সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। এনে ইসলাম পরিচ্ছন্ন পছন্দ করে, কিন্তু এই চায়নার সব কিছু কিন্তু মেনটেন করছে। কি সুন্দর দেশ। হ্যাঁ, তো এই আশাটা আমার পূর্ণ হলো চায়নাতে আসার পরে, আচ্ছা। যে না আমার আশাটা সার্থক। এবং আমি আমার অনুভূতি দেশে ফিরে পত্রিকায় লিখব এবং একটা বই প্রকাশ করব। আমাদের দেশে এশিয়ান চারুকলা প্রদর্শনীর একটা ব্যবস্থা আছে, এশিয়ার সমস্ত দেশ অংশগ্রহণ করে। এইটা শুরু হয়েছে 1981 সাল থেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন এবং এইটা অ্যারেঞ্জমেন্টও উনিই করেছেন। সেই প্রদর্শনীতে চায়নার থেকে যারা অংশগ্রহণ করেছেন শিল্পীরা, সবার ছবি বিশাল বিশাল সুন্দর ল্যান্ডস্কেপ পেইন্টিং। অল অফ দ্য আর্টিস্টস পেইন্ট ল্যান্ডস্কেপ। কিন্তু কিছু বছর পরে দেখলাম আবার যারা ছবি পাঠালেন একেবারে আধুনিক। সো এই যে পার্থক্য, ট্র্যাডিশনাল থেকে উন্নয়ন, এইটা শুধু পেইন্টিং না, চায়নার সব ক্ষেত্রে আছে। গ্রাম যে আমরা দেখছি না, আমার তো গ্রাম মনে হচ্ছে না, এইটাও মনে হচ্ছে উন্নত শহর। আমার মনে হয় বাংলাদেশে আমরা যেমন আসলাম, আরও লোক যদি আসে তাহলে এরা বুঝবে প্রাচীন ঐতিহ্যের কতটা মূল্য। সেইটা শিল্পীরা যেমন অনুভব করবে, সাধারণ মানুষও অনুভব করবে, যেগুলো দরকার। এই যে আমি গ্রামে এসে দেখছি সর্বত্র প্রাচীন ঐতিহ্য সংরক্ষিত করা আছে, দেখে এত ভালো লাগছে। আধুনিকতার ছোঁয়া থাকলেও এই যে চীনের যে ঐতিহ্য, চীনের যে নিজস্বতা, এইটা কিন্তু হারায় যায় নাই, সবখানে আছে। এই ঐতিহ্যের গুরুত্ব অপরিসীম। এইটা অবশ্যই সংরক্ষণ করতে হবে আমাদের নিজেদের জন্য। পরবর্তী পর্যায়ে যারা জন্মাবে, আসবে, তারা জানবে আমাদের অতীত কেমন ছিল, আমরা কেমন ছিলাম, তারা কেমন হবে। খুব জরুরি। এইটা চীনে না আসলে, এইটা যে গুরুত্বপূর্ণ, এই ঐতিহ্য সংরক্ষণ করা, এইটা আমরা জানব না। এখানে এসে বেশি করে জানলাম যে এটা গুরুত্ব কতটা। আমরা বলি না হেভেন, স্বর্গ, স্বর্গ কেমন আমরা জানি না, কিন্তু একটা বর্ণনা আছে। সেখানে পিসফুল পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ, কোনো ঝামেলা নাই, ঝামেলামুক্ত পরিবেশ। হ্যাঁ, এই যে অনেক কিছু আমরা জানি না, এইখানে এসে আমার মনে হচ্ছে এইটা একটা বেহেশতের মতো জায়গা। চীন এত সুন্দর, এই যে সাধারণ জনগণ এত সুন্দর, কোনো সমস্যা নাই। যেমন ধরো আমেরিকা তো অনেক উন্নত দেশ না, কিন্তু তাদের তো অনেক সমস্যা আছে। তারা হোল ওয়ার্ল্ডকে ম্যাসাকার করে ফেলতেছে।
যুদ্ধ করছে। তো এইটা তো শান্তির বিষয় না, তাই না? কিন্তু এই যে চীনের কমিউনিস্ট পার্টি বলেন বা শাসক যারা, তারা দেশ এবং দেশের মানুষ বেহেশত এবং বেহেশতের মধ্যে বসবাস করুক, এইরকম একটা ফিলিংস নিয়ে কাজ করছেন, যেইটা সবারই অনুসরণ করা প্রয়োজন। মানুষ শান্তি চায়, সমস্যা না। হ্যাঁ, মিডল ইস্টের দিকে তাকান, এখন কী হচ্ছে? মানুষ তো মারা যাচ্ছে সমানে। মানুষ মারার জন্য তো সভ্যতা না। সভ্যতা হচ্ছে মানুষকে সুন্দরভাবে পরিবেশ তৈরি করে দেয়া, যাতে তারা আরামে আয়াসে শান্তিপূর্ণভাবে বসবাস ঠিক। করতে পারে। ঠিক। চীন সেই কাজটা করছে।